আমার পরিবারের সবাইকে জানিয়ে স্বাগত। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছে। আজকে ঝাড়খণ্ডের স্পেশাল ব্লগ হলো মকর সংক্রান্তি কীভাবে সেলিব্রেট করা হয়। এখন বাজে ভোর 4টে, আমরা সবাই উঠে পড়েছি। আমি, আমার ভাগনা, কাকু, আমরা উঠে এখন চলে যাচ্ছি মাটির দিকে। দেখো গাছের মধ্যে কত শিশির পড়েছে। আজ কিন্তু কুয়াশা শিশির একটু বেশিই পড়ছে, আর তার সাথে ঠান্ডাটাও বেশ ভালো আছে। তো এখন আমি চলে এলাম, মানে আমরা সবাই চলে এসেছি পুকুর পাড়ে। দেখো এখানে খড় জমা করা হয়। অ্যাকচুয়ালি আমার মানে বাপের বাড়ি যে খড় বলে, কিন্তু এটাকে কুটা বলা হয়। তো দেখো আর আমার ভাগনা যে বোমগুলো কিনেছে সেই বোমগুলো সব এনে এখানে এক এক করে রাখছে এখন। আর আমরা দেখো বস্তা নিয়ে এসেছি, কারণ এখানে বসবো। ঠান্ডা পড়ছে, মাথার উপর মানে কুয়াশাও আছে, মানে কুয়াশা না শিশির আছে। তার সাথে আমরা নিয়ে এসেছি এখানে বসার জন্য, কারণ এখানে বসে আমরা আগুন পোহাবো। তো এবার বোমগুলোকে এক এক করে সব বের করে নিয়েছে। এবার এখন দেখো এই যে খড়ের জায়গাটা, মানে খড়ের ঢিপিটা বানানো আছে, এখানে আগুন জ্বালানো হবে। আর ওই দিক থেকে দেখো আমার শাশুড়ি আসছে, দেখো আমার ভাগনা এতে আগুন জ্বালিয়ে দিল। এবার এটা আগুন জ্বলতে শুরু হয়ে যাবে। এখানে স্পেশালি এটাই মকর সংক্রান্তির দিন রাত্রিবেলা, মানে ভোরবেলা এইখানে সব জায়গাতে আগুন জ্বালানো হয়। আর দেখো ও এখন বোম ফাটাবে, মানে এই ফটকাগুলোকে বাজিগুলোকে ফাটানোর জন্য সব করছে। আর দেখো আগুনটা বেশ ভালো রকম ধরে গেছে। তো আমি এখন এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই আগুনগুলোকে ঠিক করে রেখেছি, মানে খড়গুলোকে ঠিক করে দিচ্ছিলাম। এখানে দেখে বোম ফাটাবে। আর ভোরবেলা তো একটু অন্ধকারও আছে এখনো, যেহেতু তাই সেরকমভাবে এখনো বোঝা যাচ্ছে না। মানে দেখো এসে দৌড়চ্ছে, তো সবাই বলছে যেন সাবধানে দৌড়ে পড়ে না যায়, যেহেতু মানে শিশির আছে, তাই একটু একটু ভেজা জায়গা আছে। আর এখানে কোনো আওয়াজ দিতে আসছে না, কারণ একটা ভয় কপিরাইটের ভয়, কারণ আশেপাশে প্রচুর জায়গাতে মাইক বাজছে। এখানে একটা বড় পুকুর আছে, সেখানে একই রকমভাবে এরকম মকর সংক্রান্তিতে আগুন জ্বালানো হয়। তো দেখো এখানে একটা দিয়েছে, বাজি পোড়াচ্ছিল। আর দেখো এবার আরেকজন আসছে, না আমি গেছিলাম এর মধ্যে, আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, ওকে ফিট করাতে গেছিলাম। তো ফিট করিয়ে পরে আমি আবার এসে গেছি। আর দেখো দূরে একটা জায়গায় বাজি পোড়ানো হচ্ছে। তো মকর সংক্রান্তির আগুনটা জ্বালানো হচ্ছে, যে জ্বালানিটা পোড়ানো হয়েছিল। তো দেখো সেই খড়টা এখন অনেকটা পুড়ে গেছে। তো এর মধ্যে যখনই দেখছি শেষ হয়ে যাচ্ছে, তখন এর উপর আমরা এক এক করে খড় দিয়ে দিচ্ছি। এই করে মোটামুটি বেশ অনেকটা সময় আমাদের কেটে যাচ্ছিল, বেশ ভালোই লাগছিল। আশেপাশে বাড়িতেও দেখছিলাম এই আগুন জ্বালানো হচ্ছিল। তো আমরা বসে বসে কী করবো, এত বাজি নিয়ে এসে আমার ভাগনা বলছে তোমরাও করো। তো আমরা রং মশাল নিয়ে করছি, আমি, কাকু আর আমার শাশুড়ি, আমরা তিনজনে রং মশাল জ্বালাচ্ছিলাম। তো দেখো আমার শাশুড়ি এবার এইরকম করছে একরকম, আর ও কিন্তু বাজি দিয়ে বারবার দৌড়ে দৌড়ে আসছে, ভয় পাচ্ছে। আর এই ভিডিওটা এডিট করতে করতে তোমরা হয়তো আমার মেয়ের আওয়াজ শুনতে পাচ্ছ। একটু বাড়ির ভেতরে এডিট করছি, কারণ বাইরে টিভি চলছে। আর অনেকেই জানি না আমার ইউটিউব চ্যানেলের ব্যাপারে, তো আমি কাউকে সেরকম জানাইনি, যেহেতু আমার ইউটিউব চ্যানেলটা খুব ছোটো। আর এইসব এরিয়াতে না, গ্রামের এরিয়াতে এই ব্যাপারগুলো এতটা ভালো চোখে দেখে না, তাই। আর দেখো দূরে একটা জায়গাতে দেখতে পাচ্ছ এখন আগুন জ্বলছে, মানে ওদের আগুনের ধোঁয়াটা উঠছে। তো প্রত্যেক বাড়িতে এরকম করা হচ্ছে। তো আমাদের এটার সাথে আরেকটা মানে মকর ডাল বানানো হচ্ছে, মানে স্পেশালি আমাদের যেমন হোলের সময় হোলিকা দহন হয়, সেরকমভাবে এটা বানানো হয়। তো কালকে বানাইনি, তো আজকে সকালবেলা মানে ভোরবেলা এসে একটা গাছের ডাল কেটে আমরা এরকম করে বানিয়েছি। দেখো দূরে দেখা যাচ্ছে। আর সবাই দেখো এখানে বসে আছে। তো আমার ভাগনা আমার শাশুড়ি শুয়ে পড়েছে, কারণ ও বাজি ফুটিয়ে ফুটিয়ে মানে টায়ার্ড হয়ে গেছে। আর আমার শাশুড়ি ঘুমে শুয়ে পড়েছে, আমি বসে আছি। তো এরকম হয়ে গেল। প্রায় এখন দেখো একটু ফাঁকা ফাঁকা লাগছে, কারণ এখন সকাল হয়ে গেছে, বলে যে 6টা বেজে গেছে। তো এখন একটু ফাঁকা হওয়ার পর এইটা জ্বালানো হচ্ছে, কারণ এটা একটু পরে জ্বালাবো, যেহেতু ওটা হয়ে গেছিলো। তো ও দেখো আগুন ধরলে, এবার আমি এখন নিয়ে যাচ্ছি রং মশাল দিয়ে এখানে একটু আগুন ধরিয়ে দিচ্ছি। তো এই যে এটা তৈরি করেছে, যেমন আমাদের হোলিকা দহনে যেরকম ন্যাড়া পোড়ানো, যখন এটাই অ্যাকচুয়ালি হলো মকর ডাল, মানে এটাই মকর সংক্রান্তির মকর ডাল পোড়ানো বলে। তো এটা খুব মজা হয়, মানে বাচ্চাদের বেশি মজা, আমাদের থেকে তো বাচ্চাদের অনেক বেশি মজা। আমরা যতটা মজা, তো এগুলো পুকুর পাড়েই বানাচ্ছি, কারণ যাতে আগুন ফাগুন কত ধরে না যাওয়ার ভয় থাকে। তো দেখো এই আগুনটা একদম বন্ধ হয়ে গেছে, আর এর মধ্যে অনেক বাজি ফেলে দিয়েছে, সব একটা একটা করে ফুটছে। তো তারপর বাড়ি ফাড়ি চলে এলাম। দেখো আমাদের গিরিধারী মন্দিরের এখানে কীর্তন হচ্ছে, এটা হলো এখানকার স্পেশালিটি বলা যায়, বেড়া কীর্তন বলা হয়। মানে পুরো গ্রামটা ঘুরে ঘুরে কীর্তন করে এসে মন্দিরের সামনে কীর্তন করবে। তো এইসব দেখে টেখে এখন আমি চলে এলাম, মানে ফ্রেশ হয়ে গেছি। প্রায় বাজে 6:30। তো দেখো পিঠে সেই হাঁড়িমুখ পিঠে প্রচুর হয়েছে, যেহেতু সংক্রান্তির দিন পিঠে মানে আগের দিন হয়ে গেছে। আর সেই মাড়া পিঠে, দেখো পিঠেগুলো কিন্তু এখনও সফট আছে। তো এইসব দেখিয়ে টেখিয়ে তোমাদেরকে এখন আমি খেতে বসে গেছি। এগুলো কিন্তু বেশিরভাগই ঝাল ঝাল টাইপের সবজি দিয়ে খাওয়ানো হয়। তো এটা যেহেতু মিষ্টি, এটা আলাদা ব্যাপার। ওই দেখো ওই পিঠে আমি বাঁধাকপির তরকারি দিয়ে খাচ্ছি, গরম বাঁধাকপির তরকারি দিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগছে ঠান্ডার সময়। তারপরে দুপুরবেলা স্নান টান করে দেখে এখানে মকর সংক্রান্তিতে কিন্তু মকর চালটা বাটা হয়। আমরা যেমন মকর চালটা বেটে প্রসাদ বানাই, এদের কিন্তু মকর সংক্রান্তি দেখো চালটা কিন্তু গোটাই থাকে এরকম। তো এই সময় প্রসাদটা নিয়ে নিন, প্রসাদ নিয়ে খেয়ে নিচ্ছি। আর আজকে একদম সাধারণ রান্না, ডাল হয়েছে, মুগের ডাল হয়েছে, মানে দেশি মুগের ডাল, তার সাথে বাঁধাকপির তরকারি। আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।